আমি সুচরিতা পান্ডা। আজকে ডেটা স্ট্রাকচার ইন সি সম্পর্কে আলোচনা করব এবং এখানে বেসিক্যালি আমরা লিঙ্ক লিস্ট কিভাবে ক্রিয়েট এবং টাওয়ার্স হয় বা ডিসপ্লে করে লিঙ্ক লিস্টের ডেটাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা ডেটা স্ট্রাকচারের ইন্ট্রোডাকশন দেব, অর্থাৎ তথ্য সংকলন বিভিন্নভাবে করা যায়। তথ্য সংকলনের যুক্তিগত বা গাণিতিক মডেলকে তথ্য সংগঠন বা ডেটা স্ট্রাকচার বলে। ডেটা স্ট্রাকচার অর্গানাইজড অর্থাৎ সুসংবদ্ধ তথ্যের সংকলন এবং এখানে বিভিন্ন কার্য সম্পাদন করা যায়। গ্রাফ, ট্রি, সার্চিং, সর্টিং হলো তথ্য সুসংবদ্ধ করার বিভিন্ন উপাদান। তথ্য সংগঠনে অর্থাৎ ডেটা স্ট্রাকচারে ক্রুস্কাল এবং প্রাইমের অ্যালগরিদম বিশেষভাবে প্রয়োগ করা যায়। ফাইলের ব্যবহার করে তথ্য অনুসন্ধান বা রেকর্ড সঞ্চয়ও করা যায়। ডেটা স্ট্রাকচারে আমাদের টু টাইপের হয়, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। প্রথমত লিনিয়ার স্ট্রাকচার। যে ডেটা স্ট্রাকচারে তথ্যগুলি রৈখিকভাবে বিন্যাস থাকে তাকে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে, যেমন লিঙ্ক লিস্ট, ট্যাগ, কিউ। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি? যে ডেটা স্ট্রাকচারে ডেটাগুলি রৈখিকভাবে বিন্যাস থাকে না, অর্থাৎ মেমোরি সংরক্ষণ ধারাবাহিকভাবে হয় না, তাকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলা হয়, যেমন ট্রি, গ্রাফ ইত্যাদি। এখানে আমরা এবার মেমোরি অ্যালোকেশন সম্পর্কে পড়ব। মেমোরি অ্যালোকেশন বলতে অর্থাৎ মেমোরিটাকে আমরা অ্যালোকেট করে রাখবো, অর্থাৎ ইন ফিউচারের জন্য সঞ্চিত করে রাখবো বা নাও করে রাখতে পারি। আমাদের দু টাইপের মেমোরি অ্যালোকেশন হয়, একটা হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, একটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। প্রোগ্রামে যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় তখন কম্পাইলারে ভ্যারিয়েবলের জন্য প্রয়োজনীয় মেমোরি স্পেস মেইন মেমোরি থেকে সঞ্চিত করে এবং প্রোগ্রামের চলাকালীন ওই মেমোরি স্পেসের কোনো পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন বলে। অর্থাৎ A10 করলাম, 10 আমি অ্যারে এ থার্ড ব্র্যাকেটের মধ্যে 10 করলাম, অর্থাৎ অ্যারের মধ্যে আমি 10টা এলিমেন্টের জন্য রেখে দিলাম। আমার যদি প্রোগ্রামের মধ্যে না লাগে তাও আমি অ্যালোকেট করে রেখে দিলাম, অর্থাৎ যদি আমার 5টা লাগে তাহলে 5টা নিলাম, কিন্তু তাও আরো 5টা এলিমেন্টের জন্য আমি জায়গা অ্যালোকেট করে রেখে দিলাম। নেক্সট হচ্ছে ডাইনামিক অ্যালোকেশন। প্রোগ্রাম যখন রান করে তখন কোনো ভ্যারিয়েবলের জন্য প্রয়োজনীয় মেমোরি সংরক্ষণ করা হয় এবং কাজে শেষে ওই মেমোরি মূল মেমোরিতে ফিরিয়ে দেয়া হয়। এই ধরনের মেমোরি সংরক্ষণকে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বলে। অর্থাৎ ম্যালক এবং ক্যালক, অর্থাৎ আমরা যখন রান করব তখন আমার যে পরিমাণ মেমোরি প্রয়োজন আমরা সেই মেমোরি নিয়েই কাজ করব, এক্সেস রেখে দেব না। স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে যেটা আমরা এক্সেস রেখে দিচ্ছি। নেক্সট আমরা লিঙ্ক লিস্ট সম্পর্কে পড়ব। লিঙ্ক লিস্ট কি? লিঙ্ক লিস্ট হলো বিভিন্ন ধরনের ডেটার একটি রৈখিক সংগ্রহ। একটি লিঙ্ক লিস্টের ক্ষুদ্রতম এককে নোড বলে। এই প্রতিটি নোডের দুটি অংশ থাকে, একটা হচ্ছে ডেটা পার্ট আর একটা হচ্ছে পয়েন্টার পার্ট। ডেটা পার্ট কোনটা? এইটাকে আমরা ডেটা পার্ট বলি, এটি যেখানে লিস্টের মূল তথ্য সঞ্চিত হয়। আর পয়েন্টার পার্টে এটি লিস্টের পরবর্তী নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে, অর্থাৎ এটা পরবর্তী নোডে পয়েন্ট করে থাকে, পরবর্তী নোডকে পয়েন্ট করে থাকে। অর্থাৎ লিঙ্ক লিস্ট আমাদের অনেক গুলো নোড নিয়ে তৈরি হয়। প্রথম নোড দুটো পার্ট, পরের নোডও দুটো পার্ট থাকে। পয়েন্টার কি করছে? নেক্সট নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখছে। কত ধরনের লিঙ্ক লিস্ট হয়? আমাদের 3 ধরনের লিঙ্ক লিস্ট হয়, সিম্পল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট এবং সার্কুলার লিঙ্ক লিস্ট। প্রথম হচ্ছে সিম্পল লিঙ্ক লিস্ট।
লিঙ্ক লিস্ট হচ্ছে লিনিয়ার লিঙ্ক লিস্ট বা সিম্পল লিঙ্ক লিস্ট। এই লিঙ্ক লিস্টটা ওয়ান ওয়ে লিঙ্ক লিস্ট। এই প্রকার লিঙ্ক লিস্টের দুটি অংশ থাকে, যার ডেটা পার্ট এবং পয়েন্টার পার্ট। দেখলেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পরপর দেখো তিনখানা নোড রয়েছে। প্রথমটা থাকে হচ্ছে প্রথম নোডের অ্যাড্রেস ধরে রাখা হয়, অর্থাৎ এই নোডটার অ্যাড্রেসটা হেডে ধরে রাখছি। পরের পয়েন্টার পার্টটা কি করছে, এই নোডের অ্যাড্রেসটা এখানে হোল্ড করে রাখছে, এইভাবে থাকছে এবং লাস্ট নোডে আমরা নাল ব্যবহার করছি। নেক্সট, ডাবল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্ট বা টু ওয়ে লিঙ্ক লিস্ট। এই লিস্টে প্রতিটি নোডের তিনটি অংশ থাকে, যথা প্রাইমারি, পয়েন্টার পার্ট বা প্রারম্ভিক, ডেটা পার্ট বা ডেটা অংশ, সেকেন্ডারি পয়েন্টার পার্ট যা পরবর্তী পয়েন্টারের অংশ, অর্থাৎ প্রিভিয়াস পয়েন্টার, এলিমেন্ট, নেক্সট পয়েন্টার। অর্থাৎ আমাদের এটা দুটো দিক হচ্ছে কি, আমাদের দুই পাশ দিয়েই আমরা কাজ করতে পারবো। এটা থাকছে প্রথম পার্টে থাকছে প্রিভিয়াস প্রথমটার অ্যাড্রেস, এখানে ডেটা, আর থার্ড পার্টে থাকছে পরবর্তী নোডে অ্যাড্রেস। এটা হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট। নেক্সট হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। অর্থাৎ সার্কুলার লিঙ্ক কি বলছে, এই ধরনের লিঙ্ক লিস্টের শেষের নোডটি প্রথম নোডের পয়েন্ট করে থাকে, অর্থাৎ শেষ নোডের পয়েন্টার ফিল্ডটি নাল হয় না, তার পরিবর্তে সেখানে প্রথম নোডের অ্যাড্রেসটা জমা থাকে। এটা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টটা কিভাবে ক্রিয়েট করব, যেরকম ভাবে আমরা হ্যাশ ইনক্লুড stdio.h conio.h লাইব্রেরি নাল ভ্যালু 0 রাখলাম। তো এখান থেকে আমাদের লিঙ্ক লিস্টটা তৈরি করার পদ্ধতি বা সিনট্যাক্স। টাইপ টেক্সট স্ট্রাক্ট লিঙ্ক, লিঙ্কটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের নামটা। এখানে ইন্ট ডেটা করলাম, স্ট্রাক্ট লিঙ্ক স্টার্ট দিয়ে একটা পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার নাম দিচ্ছি নেক্সট, এবং আমরা নোড একটি অবজেক্ট নিয়েছি। ভয়েড মেনের মধ্যে আমরা হেড পার্টে কি বলেছিলাম, স্টার্ট কিংবা হেড পার্টের মধ্যে আমরা নোডটাকে তৈরি করে রাখবো। এই লিঙ্ক লিস্টে আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করে থাকি, অর্থাৎ আমাদের যখন প্রয়োজন হবে যতগুলো ডেটা নেব সে তখনই আমরা তার মেমোরিকে অ্যালোকেট করব। সেই মেমোরিটাকে অ্যালোকেট করতে গেলে কিভাবে করতে হচ্ছে, হেড ইকুয়াল টু নোড স্টার, এটা হচ্ছে আমার সিনট্যাক্স। মেমোরি অ্যালোকেশন করছি লিঙ্ক লিস্টের মাধ্যমে। হেডের মধ্যে ফার্স্ট আমি অ্যাড্রেসটাকে হোল্ড করিয়ে রাখছি, এটা হচ্ছে নোড স্টার ম্যালক সাইজ অফ নোড, এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্টের সিনট্যাক্স। তারপরে আমরা বলছি আমরা কিরকম রেকর্ড ভরবো, যদি আমি রেকর্ড আর ভরবো না, ধরো 5টা বা 6টা বা 100টা রেকর্ডের পরে যদি আমরা আর না ইনসার্ট করে থাকি, তাহলে -1 টাইপ করলে আমাকে লুপ থেকে বেরিয়ে আসবে। ক্রিয়েট হেড, অর্থাৎ আমরা হেডটাকে কল করছি। হেডটাকে যদি আমরা কল করে থাকি আমাদের কি আসছে, ভয়েড ক্রিয়েট নোড, এখানে চলে আসলাম। এখানে আমরা স্টার পয়েন্টার নিয়েছি, কেন স্টার পয়েন্টার নিয়ে আসলাম, পয়েন্টার ভ্যারিয়েবল মানে আমরা প্রথম অ্যাড্রেসটাকে হোল্ড করছি, হোল্ড করার পরে আমরা তার পরবর্তী যে অ্যাড্রেসগুলো আছে সেগুলোকে সে লিঙ্ক করে ফেলছে। তো এবার আমরা কিভাবে তৈরি করছি, স্ক্যানএফ করে আমরা স্টার্ট, আচ্ছা যখন আমরা ডেটাটাকে নেব তখন আমাদের সিম্বল ব্যবহার করতে হবে ড্যাশ দিয়ে এই অ্যারো সাইনটা। এইরকম ভাবে আমাকে লিঙ্ক লিস্টের মধ্যে ডেটাকে ইনসার্ট করা যায়। ইফ যদি আমরা বলেছিলাম যদি লুপ থেকে বেরিয়ে আসতে হয়
চারটে 1 যদি লিখি তাহলে লুপ থেকে বেরিয়ে আসবো, লুপ থেকে বেরিয়ে আসলাম। যদি হয় তাহলে নেক্সট নাল লিখে, কারণ আমাকে লাস্ট নোটটাকে নাল করতে হবে, নাল করে বেরিয়ে আসলাম। আর যদি না হয় তার মানে আমাকে আবার মেমোরি অ্যালোকেট করতে হবে, অর্থাৎ স্টার নেক্সট এর মধ্যে আবার আমাকে নোট স্টার ম্যালক সাইজ অফ, অর্থাৎ আবার আমাকে ম্যালকের সাহায্যে মেমোরি অ্যালোকেট করলাম, এবং সেখানে কি করব, আবার ক্রিয়েট, অর্থাৎ আবার এখানে কাজটি চলে আসবে। এটা হচ্ছে আমাদের লিংক লিস্ট তৈরি করার সিনট্যাক্স। আমার যেই লিংক লিস্টের মধ্যে ডেটা এন্ট্রি হয়ে গেল, তো আবার আমবাটে চলে আসলাম। এরপরে কি করব, আমাদের ক্রিয়েট হেডের কাজ হয়ে গেল। আমরা 10টা 5টা বা 100টা ডেটা নিয়ে যাওয়ার পরে কি করছে, ডিসপ্লে দ্য রেকর্ড, অর্থাৎ আমরা এবার ডিসপ্লে হেড করে নিয়ে যাচ্ছি। ডিসপ্লে হেডের মধ্যে কি আসছে, ডিসপ্লে আমি ফাংশন কল করেছি, করার পর নোট স্টার নিয়ে গেছে, অর্থাৎ আমি ফার্স্ট অ্যাড্রেসটা নিয়ে গেলাম, অর্থাৎ ফার্স্ট অ্যাড্রেসটা আমি নিয়ে গেলে আমি পুরো ডেটাগুলোকে পেয়ে যাব। কি করছে, স্টার নেক্সট, স্টার্ট নেক্সট, যদি নাল না হয় তাহলে আমাকে ডেটাগুলোকে প্রিন্ট করাবে, আর যদি নাল হয়ে যায় তাহলে আমি লুপ থেকে বেরিয়ে চলে আসব। আর যেই আমার নাল হচ্ছে না তখন আমি বারবার ডিসপ্লে এই ফাংশনটাকে কল করে যাব। এটা হচ্ছে আমার লিংক লিস্ট তৈরি করা এবং ডিসপ্লে করা। তৈরি করতে গেলে অবশ্যই করে আমাকে এই সিনট্যাক্সটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমার আউটপুটটা। ধরো আমি লিখেছি এন্টার দ্য রেকর্ড, এক্সিট দ্য লুপ টাইপ, যদি আমি লুপ থেকে বেরিয়ে আসতে চাই। ধরো 5 4 5 7 10 মাইনাস 4টে 1 লেখালে আমার ডিসপ্লে করে দিচ্ছে 4 5 7 10। এটা আমরা একটু সি প্রোগ্রামের মধ্যে ফেলে দেখি কেমন আসছে। তো এবার আমরা সি ফাংশনের মধ্যে দেখছি, ইনক্লুড করলাম। আমি পুরো এখানে সি প্রোগ্রামটাকে লিখে নিয়েছি, যেটা আমরা ওখানে লিখেছিলাম, এটাতে আমার সি সফটওয়্যারের মধ্যে আমরা লিখে নিয়েছি। এর আমার আউটপুটটা কি হবে আমরা দেখি সেটা। এন্টার ডেটা 4 5 7 10, আমি আর চাইছি না, তো মাইনাস 4টে 1 লিখলাম, দিয়ে এন্টার, আমাকে ডেটা শো করে দিল। এইভাবে আমরা তৈরি করে থাকি। নেক্সট আমরা এই লিংক লিস্টের মধ্যে আমরা নোটগুলোকে কিভাবে অ্যাড করব, একটি তৈরি করা লিংক লিস্টের মধ্যে কোনো একটা নোটকে কিভাবে আগে অ্যাড করব বা মাঝে অ্যাড করব বা শেষে কিভাবে অ্যাড করব, ডিলিট করব, সেই সম্পর্কে আলোচনা করব।